আপনি কার ফ্যান? আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। ডেড এক্সপার্ট ডেন্টির যে পাওয়ার এত বেশি সেটা আগে জানা ছিল না। এই দিনটা লাইভ রে ভাই, ডেন্টি বেশি দুধ খায় আবার ওপর দুধ দিয়েছে ডেন্টি। এই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলতেছি। আগে রোস্টার নামের বস্তিকে একটু লাড়াচাড়া দেওয়া যায়। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে ডাকে, নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখে। এখন সবার মতো আমিও বলবো না যে আগে তোর ফ্যান ছিল। উমরকে নিয়ে ভিডিও বানানোর পর তোকে আনসার ট্রে পড়ছি। সবার মতো এই কথা আমি বলবো না। আরে ভাই, তোকে আমার আগে থেকেই ভালো লাগে না। সাপ্রি মার্কা রোস্টিং আমার আগে থেকেই পছন্দ না। এখন অনেকেই বলবে তার তো 7 লাখ সাবস্ক্রাইবার আছে, রোস্টিং সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স আছে। ভাই হিরো আলমও কিন্তু গান করে, আর তার চ্যানেলে 5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে। এই দুইজনের কাছ থেকে ভালো কিছু আশা করা বাদ দেন। সাবস্ক্রাইবার দেখে কাউকে বিচার করবেন না, কোয়ালিটি দেখে সাপোর্ট করুন। গান করলে যে গায়ক হওয়া যায় না তার প্রমাণ হিরো আলম, আর রোস্টিং করলে যে রোস্টার হওয়া যায় না তার জলজন্ত প্রমাণ তুই। ভিডিওটা দেখতে থাকো, আমি 100% প্রমাণ দিতেছি। নামের সাংবাদিক হলেও কাজে কর্মে মিল নাই। ব্যবহার দেখে মনে হয় প্লেন নার্সারি ফ্যান। পুরো এত দোষ থাকতে ওমরকে খোঁজা দেওয়াই লাগবে। এসব নুনু মার্কা সাংবাদিক আর সাপড়ি ফারাবি রোস্টারদের মধ্যে কোনো পার্থক্য নাই। ওয়েট, এখন ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড। ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলেন? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে। তুই খানকে ছেলে, নিজেও তো টিকটকে তোরও তো একটা আইডিয়া। তুইও তো দেখি সাপড়ি মার্কা ভিডিও আপলোড কর। আমি এইটুকু বলতে পারি, তোর সব পাড়া মার্কা ভিডিও থেকে ওমরের ভিডিও 1000 গুণে ভালো। থেকেও বড় কথা, টিকটক করলে কি মানুষ খারাপ? অবশ্যই খারাপ, তবে যারা চাটাচাটি করে ও নিয়ে কাপড় ভিডিওর নামে ব্যবসা করে, দেখে ভিউ আর্ন করে, তোর মতো সাপড়িগিরি করে তারাই খায়। যারা মোটিভেশন ভিডিও আপলোড করে, নাদির ভাইয়ের মতো ভিডিও আপলোড করে, মোরের মতো কোয়ালিটি ফুল কন্টেন্ট মেক করে, তাদের কন্টেন্ট আসলেই ভালো, তারা আসলেই জিনিয়াস। এরকম একটা নষ্ট প্ল্যাটফর্মের মান এখনো তারা ধরে রেখেছে। আসলেই তাদেরকে মন থেকে সেলুট। তখন থেকে সে কাপল ব্লগারদের রোজ, টিকটকারদের রোজ তার ফানি ভিডিওর মধ্যে করতেছে, আর করবেই না। মানে টিকটক করতে করতে তার ব্রেনটা টিকটকারদের মতো হয়ে গেছে, ওইগুলো থেকে বের হতেই পারতেছে। আর তার থেকেও বড় কথা, আপনাদের বড় ভাইয়ের যে অ্যাটিটিউড লেভেল, মনে হয় যেন সে শুধুমাত্র বাংলাদেশের না, পুরো পৃথিবীর নাম্বার 1 টিক। সাপড়িগিরি না করে নিজের মাইন্ডের দিকে তাকা। মোরের অ্যাটিটিউড আছে তার মানে এই না যে তোর বউয়ের পেছন মারছে। মোরের অ্যাটিটিউড আছে তার মানে এই না যে সে গাবি নিয়ে ব্যবসা করছে। মোরের অ্যাটিটিউড আছে তার মানে এই না যে সে বউ ব্যবসা করছে। ভাই তুই তাহলে ওমরের দোষটা পাইলি কই? যেমন গাবির পেছন মেরে অপর পক্ষে কথা বলতাছো, আমিও তোর বউয়ের পেছন মেরে তোর পক্ষে কথা বলতে পারতাম। কিন্তু তোর মতো আমার রুচি এত জঘন্য না। জাস্ট একটা কথা নিয়ে ওমর পেয়ে এতগুলো এলিগেশন দেওয়া হাস্যকর ছাড়া আর কিছুই না। বউ ব্যবসায়ীরা বউ নিয়ে ব্যবসা করলে দোষ না, লাইনে ওষুধ তুলে নিয়ে দিলে দোষ না, ইউ আর টাকার জন্য সব খুলে দেখালে দোষ না। মানে খারাপের চোখে তাদের কোনো দোষই না। আর ওমর রোস্ট করলেই তো খালাই কি মাঙ্গের রোস্টার ভাই। যাই হোক, এসব সাবরি মাকে পোলাপান রোস্টার হইল কেমনে সেটাই আমার মাথায় ঢুকে না। আপু টিকটকের নামে অশ্লীলতা ছড়াচ্ছে, অস্ট্রেলিয়ান গাবি নিয়ে নষ্টামি করতেছে, খারাপি নাকি প্রতিবাদী রোস্টার, এসব তার চোখে পড়ে না। ওমরের পিক টয়লেট ইউজ করতেছে, এসব খারাপের মাথায় ঢুকে না। মাথায় ঢুকছে ওমর জাস্ট বউ ব্যবসায়ী নামটা দিছি এই যে। তাহলে বুঝে এই হাওয়ায় কোন লেভেলের ডেন্ডিখোর রোস্টার। অপু কিন্তু ফারাবিরে টাকা দিয়ে ভাড়া করে না, অস্ট্রেলিয়ান মিল্ক খাওয়াইয়া ভাড়া করছে। তাই তো আমাদের ফারাবি ভাই ওমরের 5 সাবস্ক্রাইবার বাড়ানোর পর এবার আসি বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত ছাত্রলীগ অপু ভাইয়ের কথা। ওমরের পিকে প্রস্তাব করে ভিডিও আপলোড দিছে। এটা বলে কি পরিমাণ ব্রেনলেস হলে এমন কাজ করতে পারে। এখন ভাবো তোমরা, ছাত্রলীগ অপু তোর ভিটামিনের অভাব, কমন সেন্সের অভাব। আমার মনে হয় ছোটবেলায় তোকে পোলিও টিকাটা ঠিকঠাক মতো দেয় না। গাভীর দুধ একটু বেশি করে খা। ফারাবি কি আর কত খাওয়াবি? এখন তুইও একটু বেশি খা। ভিটামিনের অনেক অভাব। বেলা রুটিন করে অস্ট্রেলিয়ান গাভীর দুধ খাবে, তাহলে হয়তো বা তোর মাথায় জ্ঞান বুদ্ধি একটু খুলতে পারে। তাও যদি কাজ না হয়, বাংলাদেশে আয় সিদ্ধ ডিম তো আছেই। इसका 12,000 हॉर्स पावर, 12,000 एचपी का ये दुनिया का सबसे पावरफुल इंजन है। इससे पावरफुल इंजन अभी वर्तमान में कोई टक्कर का इसका नहीं है। আমি জানি তোমরা এখন অনেকেই বলবো উপর হাতে জাদু আছে, আপেল গুলারে কদু বানিয়ে দিছে ছাত্রলীগ অপু। আরে ভাই, এগুলো তোমাদের ভুল ধারণা। পুর আগেও এই জিনিসে হাত পড়ছে। এই মালে আগে নেট সার্ভিস দিত আর এখনো দেয়। আমরা বিল্ডিং দেখলেই বলে দিতে পারি সেখানে কতজন শ্রমিক কাজ করছে। যেই পোলা আরেক পোলার ছবি টয়লেটে লাগাইয়া হ্যান্ডেল মার। আই মিন গে, এই গে কি পারবে এত বড় বড় বিল্ডিং বানাতে, এত বড় বড় পাহাড় বানাতে? ও বাচ্চারা, এখান থেকে আমরা কি শিখলাম? বড় বড় কুমড়া গুলা তোমাদের অপু ভাই বানায় না। হে কি পারবে এত বড় বড় জিনিস বানাতে? এখন বলোই তোমরা। এরকম আরো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট মাস্ট বি করতে হবে। লাভার্স এন্ড হেটার্স, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।